কয়েকদিন থেকে টাকা তুলেছিল তাকে রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজীব, দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া জগাছার বাসিন্দা যিনি নিজেকে ভুয়ো সিবিআই অফিসার বলে পরিচয় দিতে, তাকে রিমান্ডে নিয়ে আসা হচ্ছে, ঠিক কি খবর? দেখো, যেমনটা তুমি বললে 3 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে হাওড়ার জগাছা থানার পুলিশ গতকাল রাত্রিবেলা একটি ফাস্টতারা হোটেল থেকে গ্রেপ্তার করে। এই শুভদীপ বন্দ্যোপাধ্যায় আসলে ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে বহু মানুষকে ঠকিয়েছেন, বহু মানুষের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন, এমনই অভিযোগ। তারপরে তাকে পুলিশ তার মোবাইল নাম্বার ট্র্যাক করে, তাকে রাত্রিবেলা কালকে ধরে। আজকে সকালে চাণক্যপুরী থানা থেকে তাকে পাটিয়ালা হাউস কোর্টে আনা হয় এবং পাটিয়ালা হাউস কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে তাকে পেশ করা হয়। এখনো পর্যন্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই যে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করছে তাতে সই করেননি, সেটা লিখিত আকারে তৈরি হয়নি। কিন্তু সূত্রের খবর এবং আমরা আদালত সূত্রে জানতে পারছি 3 দিনের জন্য পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। তাকে আজকে নিয়ে যাওয়া হবে বিকেলের ফ্লাইটে কলকাতায়। একেবারে রাজীব, আমরা কথা বললাম রাজীব চক্রবর্তীর সঙ্গে। ইতিমধ্যেই পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়েছিল শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে, সেখান থেকে আজই কলকাতা রিমান্ডে নিয়ে আসা হবে। বাড়ির ছোট ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন মা। নিউজ 18 বাংলার সামনে ছেলেকে বললেন আত্মসমর্পণ করতে। আমি কোনো সাহায্য করতে পারবো না, আমার আর টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কোনো সাহায্য করতে পারবো না। আমি এখন একটাই সাহায্য করতে পারি, ওর ফাঁসি হোক। বড় ছেলে আগেই মারা গেছেন। বৃদ্ধ বাবা মা স্বপ্ন দেখতেন ছোট ছেলে শুভদীপকে নিয়ে। তারই বিরুদ্ধে বড়সড় অভিযোগ, ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণা। পরিবারের দাবি জানুয়ারির শেষ দিক থেকেই ঘরছাড়া শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কবে থেকে যাচ্ছে ফল? 29শে জানুয়ারি আমি জেনেছি। 30শে জানুয়ারি ওর বউ ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তারপরে 30শে জানুয়ারি রাত্রেই ও বেরিয়ে গেছে। এ খবর করতে হাওড়ার জগাছায় শুভদীপের বাড়ি পৌঁছন নিউজ 18 বাংলার প্রতিনিধি। কান্নায় ভেঙে পড়েন শুভদীপের মা। তখনই মায়ের কাছে ফোন আসে অভিযুক্ত ছেলে শুভদীপের। মায়ের থেকে সাহায্য প্রার্থনা করেন শুভদীপ, কিন্তু ছেলেকে অবিলম্বে থানায় সারেন্ডার করতে বলেন তার মা। অস্বীকার করেন কোন রকম সাহায্য করতে। শীঘ্রই সারেন্ডার কর থানাতে, শীঘ্রই সারেন্ডার কর। আর আমাদের বাবা মা বলে জীবনে কোনদিন পরিচয় দিবি না, তোর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। শুভদীপ ফোন করলো, আপনার থেকে বাঁচতে চাওয়ার আবেদন জানালো, আপনাকে বারবার বলছে সাহায্য করুন। আমি কিচ্ছু সাহায্য করব না। ওর আমি ওকে তেজ্যপুত্র করার জন্য আমি আমার হাজবেন্ডের সঙ্গে আমি কথা বলেছি যে আমরা ওকে তেজ্যপুত্র করব। শুভদীপ, তোমার মা সারেন্ডার করতে বলছে, তুমি কি সারেন্ডার করবে? হ্যাঁ স্যার। তুমি কেন হঠাৎ সিবিআই সাজতে গেলে? স্যার আমি পরিচয় দিয়েছিলাম স্যার একটাই কারণে স্যার, মানে একজনকে ভালোবাসতাম, তার সাথে বিয়ে করার জন্য, আর কিছু নয় স্যার। শুভদীপ যেটা জানিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বিয়ে করার জন্য সে এই ফেক আইডি বা ফেক সিবিআই অফিসার সেজেছিলেন। না, লোকের থেকে তাহলে চাকরি করে দেবো বলে টাকা কেন নিতে? তাহলে আমায় যদি বিয়ে করার জন্য করেছে। শুভদীপের প্রাক্তন স্ত্রীও অস্বীকার করেছেন কোনোভাবে তার পাশে দাঁড়াতে, চাইছেন শাস্তি হোক শুভদীপের। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।